তিনি দেবকী কুমার বসু, প্রমথেশ বড়ুয়া, কানন দেবী যুগ থেকে এ যুগের শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। উত্তম কুমার যেমন তাঁর পরিচালনায় কাজ করেছেন, তেমন উত্তম কুমারের নাতিও তাঁর ছবিতে প্রথম হিরোর রোল পেয়েছে। এই এতগুলো প্রজন্মের মধ্যে সেতুবন্ধন যেন করে গেছেন ইন্ডাস্ট্রির তনুদা। কলেজ শেষ করে তরুণ মজুমদার ঠিক করলেন আর প্রথাগত শিক্ষার দরকার নেই, এবার চলচ্চিত্র জগতে প্রবেশ করবেন। কিন্তু তখন ফিল্মে আসা মানে যেন অচ্ছুত জগতে পদার্পণ। কিন্তু তাঁর মামা তাঁকে নিয়ে যান পার্ক সার্কাসের রূপশ্রী স্টুডিওতে। যদিও সেখানে বেশি দিন কাজ করা হলো না, চলে এলেন মামার ফিল্ম পাবলিসিটি কোম্পানিতে। সেখানে একদিন এলেন কানন দেবী। কানন দেবী যেন সত্যি দেবী হয়ে এলেন তনুর জীবনে। কানন দেবীর প্রোডাকশনের একটি ছবির পাবলিসিটির কাজ পেয়েছিল তাঁর মামার কোম্পানি। সেখানেই নব্য তরুণের হাতে নাতে কাজ দেখে পছন্দ হওয়ায় কানন দেবী তরুণ মজুমদারকে নিজের শ্রীমতী পিকচার্সে ডেকে নেন। কাজ শেখার তাগিদে শ্রীমতী পিকচার্সে 5 বছর আনপেইড অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করেন তরুণ মজুমদার, যা কেউ ভাবতেও পারে না এ যুগে। শ্রীমতী পিকচার্সের ব্যানারে ছবি হচ্ছে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, নাম ভূমিকায় সুচিত্রা সেন ও উত্তম কুমার। আউটডোর পড়েছিল রাজগীরে। একদিন দিনের শেষে শুট সেরে গোটা ইউনিট গরুর গাড়ি করে ফিরে যাচ্ছে। সূর্য হেলে পড়েছে পশ্চিমে। তরুণ মজুমদার নিজের মনে বলে উঠলেন, সিলেটে গরুর গাড়ির এই দৃশ্যটার শট নিলে কি যে ভালো হতো। তরুণবাবু বোঝেননি, পেছনেই বসেছিলেন উত্তম কুমারের। উত্তম কুমার তরুণবাবুকে বললেন, আপনি নিজে ছবি পরিচালনা করছেন না কেন? ছবি করুন, আমি আর রমা নায়ক নায়িকা হব। শ্রীমতী পিকচার্সের সহকারী রূপে কাজ করতেন দিলীপ মুখোপাধ্যায় ও শচীন মুখোপাধ্যায়। তরুণ, দিলীপ ও শচীন 3 বন্ধু মিলে তৈরি করলেন যাত্রিক গোষ্ঠী। রাজি হলেন সুচিত্রা সেনও, দরকারে টাকা দেবেন সেই আশ্বাসও দিলেন। তৈরি হলো যাত্রিকের প্রথম ছবি চাওয়া পাওয়া। ছবি সুপার ডুপার হিট। উত্তম সুচিত্রা জুটির শেষ পরিপূর্ণ রোম্যান্টিক ছবি চাওয়া পাওয়া। যাত্রিকের দ্বিতীয় ছবি স্মৃতিটুকু থাক, এখানে দৈত্য চরিত্রে সুচিত্রা সেন। তৃতীয় ছবি কাছের স্বর্গর সময়ও উত্তম কুমারকে হিরো ভাবা হলো, কিন্তু এক ব্যর্থ নায়কের চরিত্রে উত্তম কুমার কাজ করতে চাননি। নতুন হিরো খোঁজা শুরু হলো। শেষ অবধি তরুণবাবু সহকর্মী পরিচালক দিলীপ মুখোপাধ্যায়কেই কাঁচের স্বর্গর হিরো করে দিলেন। ছবি হিট। রাতারাতি দিলীপবাবু নায়ক রূপে দর্শকের মনে জায়গা করে নিলেন। যাত্রিকের ছবি বক্স অফিসে বিশাল সাফল্য পেলেও 3 পরিচালকের মতের অমিল হচ্ছিল। মনোজ বসুর আংটি চাটুর্যের ভাই গল্প নিয়ে পরের ছবির চিত্রনাট্য লিখে ফেললেন তরুণ মজুমদার, নাম দিলেন পলাতক। তখনই ছবির হিরো অনুপ কুমার হবে বলে তরুণবাবু ভেবে ফেলেন। কানন দেবী প্রযোজিত দেবত্র ছবি করার সময়ে অনুপ কুমারের সঙ্গে আলাপ হয় তরুণ মজুমদারের, কিন্তু বাকিদের পছন্দ ছিল উত্তম কুমারই করুক পলাতকের হিরোর চরিত্র। অনুপ কুমার হিরো বলতেই কলকাতার সব প্রযোজকরা চলে গেলেন। শেষ অবধি বম্বের বিখ্যাত প্রযোজক ভি শান্তারামের পলাতকের চিত্রনাট্য এত পছন্দ হলো, তিনি অনুপ কুমারকে হিরো করেই পলাতক করতে রাজি হলেন। তারপর তো ইতিহাস। স্টার সিস্টেমকে ভেঙে তরুণ মজুমদার প্রমাণ করলেন দর্শকদের কাছে গল্পটা যদি ভালো করে বলা যায়, স্টার লাগে না। আজ দ্বিতীয় পর্ব। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।